দোস্ত, আবহাওয়া কেমন মনে হইতেছে? দোস্ত, আবহাওয়ার কথা আর বলিস না। গত 15 দিন ধরে আবহাওয়ার পরিস্থিতি তেমন ভালো না। কেন, কি হয়েছে? তুই কি চাঁদের দেশে বসবাস করস নাকি? আবহাওয়া কিছুই বুঝস না। আরে বলবি তো, কি হয়েছে? প্রচন্ড গরম, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলস কি? কবে বৃষ্টি হবে তাও কি কিছু বলেনি? না, বলেনি তো। আমি তো মনে করেছিলাম একটু মামার বাড়ি ঘুরতে যাব, কিন্তু এই গরমে কিভাবে যাব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। আমারও শরীরটা কেমন কেমন যেন লাগছে। যা যা, ঘুরে আয়, তোর মামার বাড়ি হতে একটু ঘুরে আয়। তোর মামার বাড়ি যেন কোথায় রে দোস্ত? কেন, তোর তো সব জানার কথা। তোরে নিয়ে না গত বছর ঘুরে আসলাম মামার বাড়ি হতে। ও, হ হ, মনে পড়েছে আমার। তোর মামার বাড়ি তো সুন্দরবনের, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ পর তোর মনে পড়লো আমার মামার বাড়ি সুন্দরবন। না রে, আমার আর যাওয়া হবে না, তুই যা। তোর মামিকে আমার সালাম দিস। ঠিক আছে, তুই গেলে খুব মজা হইতো রে দোস্ত। না রে দোস্ত, আমার যাওয়া হবে না, তুই যা। ঠিক আছে, ভালো থাকিস। আর কি? I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, all this my town. If I want that. শোনো, কাল আমি আমার মামার বাড়ি বেড়াতে যাব। তুমি কিন্তু এদিকে সব কিছু দেখে শুনে রাখবে, কোনো সমস্যার যেন সৃষ্টি না হয়। সাবধানে থাকবে। সাপ কিন্তু আমাদের চিরশত্রু। সাপ আমাদেরকেই শুধু খায় না, আমাদের বাচ্চাদের সহ খেয়ে ফেলে। তাই সাপ থেকে সাবধানে থাকবে। এই গরমের মধ্যে তুমি তোমার মামার বাড়ি বেড়াতে যাবে, পরে বেড়াতে গেলে হয় না? তাহলে আমিও না হয় তোমার সাথে গেলাম। না না, এই গরমে তোমাকে নেওয়া যাবে না। আমি সেখানে গিয়ে পৌঁছাতে পারি কি না তা সন্দেহ। তারপরও যেতে হবে, মনটা কেমন যেন করছে। বন্ধুকে বললাম চল মামার বাড়ি বেরিয়ে আস, সে রাজি হলো না। তাই তুমি সাবধানে থাকবে, কিন্তু বাচ্চাদের দেখে শুনে রেখো। ঠিক আছে, তুমি যেহেতু যাবে, তাহলে তোমাকে কি আর আটকিয়ে রাখা যাবে? তাহলে যেও, সাবধানে যেও, কিন্তু রাস্তা কিন্তু অনেক দূর। তাহলে গেলাম, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। সৃষ্টিকর্তার নামে আর তার ভরসায় রওনা দিলাম। আমার যে কি ভালো লাগতেছে, মামার বাড়ি বেড়াতে যাচ্ছি। কতদিন পর মামা মামি আর সকলের সাথে দেখা হবে। মনের আনন্দে বলতে ইচ্ছে করছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে আমার বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে আমি হয়েছি স্বাধীন। আজকে আমার বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে আমি হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজ আবার আমি ভব ঘুরে
মুলুক সেনে যাব দূরে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। গ্রামের পরিবেশ কি সুন্দর, বাতাসের মধ্যে কোনো রোগ জীবাণু নেই। আর শহরে শুধু ইট বাটা দালান কোঠা, ইট বাটার দোয়া, যানবাহনের দোয়া, কলকারখানার দোয়ায় আমরা অতিষ্ঠ হয়ে পড়ছি। নানা ধরনের রোগ জীবাণু শরীরে দেখা দিচ্ছে। এর হাত হতে কবে যে মুক্তি পাওয়া যাবে? না, সৃষ্টির সেরা জীব মানুষ যতদিন সংশোধিত না হবে ততদিন এর হাত হতে আমাদের নিস্তার নেই। আমরা তো কোনো কিছু বুঝি না, কিন্তু আমরা তো পরিবেশ নষ্ট করি না। আমরা আরও পরিবেশ সুন্দর রাখার জন্য বিভিন্ন মরা প্রাণী আর নোংরা আবর্জনা খেয়ে থাকি। এর মাধ্যমে আমরা পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করি। আর মানুষ সৃষ্টির সেরা জীব হওয়া সত্ত্বেও পরিবেশ নোংরা করছে, গাছপালা কেটে পরিবেশকে নষ্ট করছে, মারামারি করে পরিবেশকে নষ্ট করছে। মানুষ যে কবে সংশোধিত হবে তা সৃষ্টি করতেই ভালো জানে।